হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে দিওয়ালি, তো তাই জন্য দিওয়ালি স্পেশাল একটা ব্লগ শেয়ার করছি। বানাচ্ছি আমরা। তো যেহেতু দিওয়ালি, তাই জন্য সকালবেলা আমরা সব কাজ গুছিয়ে রেখেছি। গুছাইনি এখনো, মানে ওই ওরকমই হলো। আমরা মানে আমাদের যে পার্সোনাল কাজ ছিল সব গুছিয়ে রেখে দিয়েছি। তো আমরা একটু পরে টোরে নিয়েছি, কেন রাত্রিবেলা জানিয়ে সব হবে না, কেন রাত্রিবেলা আমরা করবো ফুল অফ মাস্তি। আমাদের যদি একদম পারফেক্ট টাইম বলি তাহলে হচ্ছে দশমী থেকে বাজি ফাটাতে স্টার্ট হচ্ছে। মানে কালকে আমি না আজকে একটা শর্টস আপলোড করবো, আমি ভুলেই গেছি কালকে। তো আজকে আমি শর্টস আপলোড করবো, ওতে না আমি তোমাদেরকে দেখাবো কত পরিমাণে মিনিটে মিনিটে বাজি ফাটছিল কালকে। কালকে ছোটি দিওয়ালি ছিল, ছোটি দিওয়ালি ছিল। হ্যাঁ, তো আজকে ভাবো তাহলে আজকে কত বাজি ফাটবে। কারণ আমাদের পুরো এই সোসাইটিটা হিন্দুস্তানি, তো মানে বেশি নন বেঙ্গলি, হ্যাঁ, তাই জন্য। তো চলো সবকিছু এখন দেখাই, ব্লগটা দেখতে থাকো। বাজিগুলো শুকাতে দিয়েছি আমরা। এটা হচ্ছে আবার আমরা সকাল দিয়েছি, কালকে তো সেরকম রোদ আসেনি, তো আজকে একদম সকাল সকাল দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভালো করে ফাটে। কালকে তো বেশিক্ষণ রাখতে পারিনি, আমার সেটা শর্টস ভিডিওতে তোমরা দেখেইছিলে আই গেস, অবশ্য বেশি জন দেখে। বাবা অনেক বাজে। ছাদে এসেছি আর মায়ের সাথে, কারণ মাকে কাপড় জামা মেলতে এসেছিল। আর ছাদের অবস্থাটা দেখো, কালকে সবাই এত বাজি ফাটিয়েছে দেখি, আর ছাদের অবস্থাটা পুরো খারাপ। এই দেখো, দেখো পুরো কি অবস্থা চারিদিকটা। ছাদে প্রচুর গরম। যাই হোক, তো আমি এখন নিচে ভেবেছি যে এই দরজার সামনে যেই রাঙ্গোলিটা বানাবে, তাই জন্য যে আমরা প্রত্যেক বছর যেটাকে চেঞ্জ করে স্টিকারটা লাগাই, ওই স্টিকারটা না উঠেই গেছে, কিন্তু তাও ভালোভাবে উঠিয়ে নেবো। যে স্টিকারটা এখনো অল্প অল্প লেগে আছে, সেগুলোকে খুঁড়িয়েছে, তারপর আমরা স্নান করতে যাব। তো চলো ফটাফট ততক্ষণ তেলটাই অন্তত মেখে নিই। চলো করে চলে এসেছি, আর এখন দিদি যাচ্ছে স্নান করতে, আর আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, আর এখন আমি একটু এডিটিং করবো। তো চলো একেবারে এডিটিং করে নিই, এখন দেখা হবে। নিচে গেছিলাম, আমাদের লাঞ্চ হয়ে গেছে, তারপর আমরা নিচে গেছিলাম কিছুক্ষণ শ্রেয়ার সাথে গল্প করতে। তো তারপর এখন আমরা ওপরে চলে এসেছি, এখন 5টা পৌনে 5টা বাজে। তো দিদি এসেই রঙ্গোলি বানাতে লেগে গেছে, পেন্ট দিয়ে বানাবে। দেখো বাবাও কিন্তু এখানে বানাচ্ছিল। চলো যাও খাই তোমাদের। ওই কি রে, অল্প করে একটু এটা আমরা বানাইনি, চলে গেছে। তো এখন চলো বাজিগুলো ততক্ষণ তুলে দিয়ে, বাজি আমরা গুছিয়ে নিয়েছি। চলো দেখাই, দিদি ওদিকে সব কিছু বানাচ্ছে। এতটা করেছে দিদি, কি বানাচ্ছিস? এই মাঝখানে যেটা দেব, হ্যাঁ মাঝখানে যেটা দেব, ওইটা যে মাঝখানে দেব সেটা কি হবে? আচ্ছা ঠিক আছে, এটা দরজার বাইরে। এখানেও কিন্তু লাইটিং মানে জ্বালিয়ে দিয়েছে। এই দেখো লাইটিংটা খুব সুন্দর লাগছে। দাঁড়াও কাছ থেকে দেখানোর চেষ্টা করি। মজা করিস না বেশি, অনেকটা বানিয়েছি তো অল্প বানিয়েছি। বল মিডিল বানিয়েছি, মিডিল বানাইছি বানিয়েছি, মিডিল বানিয়েছি। ঘরে বানাচ্ছিলাম, বাট আমি বানাতে পারছিলাম না ঠিকঠাক, তাই বললাম বাবা তুমি বানাও, আমি বানাচ্ছি না। আমার না খিদে পাচ্ছে। দিদি মিলে রঙ্গোলি বানাচ্ছে, তো এখন আমার কোনো কাজ নেই। আমাকে কি বাজে দেখতে লাগছে, যাই হোক। তো এখন আমার কোনো কাজ নেই, আমি একটু পরে হ্যাঁ এখনই সবে 5টা বাজে। তো যাই হোক, এখন সবে 5টা বাজে, হ্যাঁ দেখি, হ্যাঁ 5টা না 5:30 বাজে রে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করে বলতে দে। যাই হোক।
এখন বাজে হচ্ছে গিয়ে 5:30 বাজে, আর আমার তো এখন কোনো কাজ নেই। বাবার দিদি মিলে এখন রঙ্গোলি বানাচ্ছে। কিছুক্ষণ পর যখন মা পুজো করবে, মা মানে যখন পুজো করবে তখন কিন্তু আমি দিয়া প্রদীপ জ্বালাবো, তখন আমার একটু কাজ থাকবে। এখন আমি তাই ডিসাইড করবো যে কি কোনটা আমি জামায় পরবো, কেন এই জামা পরে তো আমি নিচে যাচ্ছি না। বেশি ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড ইগনোর, এটা ঠিক লাগছে, জামার উপর থেকে পড়েছে। কাজের দিদি এখনো বাইরেটা রঙ্গোলি বানাচ্ছে, আর আমি কত কাজ করছি, মানে একবার বাবা ওই ঘরে বানাচ্ছে ড্রয়িং, তো মানে ড্রয়িং বলছি, ওখানে রঙ্গোলি বানাচ্ছে, তো ওখানে ক্যামেরা করছে, একবার দিদি করছে তো দিদির ক্যামেরা করছি। আমি ওদের চেয়েও বেশি কাজ করছি, তাই না? যাই হোক, তা আমি আরেকটু পরে মানে 6:30 থেকে রেডি হওয়া স্টার্ট করবো। রেডি তেমন কিছুই না, জামাটা তো অর্ধেক ক্রেডিট আমার যাবে। আমি ওর সাথে এখন বসে বসে লাস্টে করছিলাম, ওর হাত ব্যথা করছিল। তো আমরা ভেবেছিলাম 7টা 7:30টার সময় নিচে যাব এখন। তো চলো এখন বাবা পুজো করে নিয়ে, আর আমার খুব খিদে পাচ্ছে, চলো কিছু খাইনি। কি ফুল লাগাইছে? হ্যাঁ, কি ফুল? আচ্ছা, এখনো হয়নি, তো চলো আগে ফটাফট খেয়ে নিই, আমার খুব খিদে পাচ্ছে। ফুল টুল আনার জন্য আমি মায়ের সাথে যাচ্ছি, আর দিদি নিচে গঙ্গা জল আনতে গেছে কারণ শেষ হয়ে গেছে। তো চলো চলো। এখন আমরা নিচে যাইনি, মানে বাজি ফাটাতে এখনো কিন্তু যাইনি। তো এখন আমরা সব জায়গায় দিয়া প্রদীপ সব লাগাচ্ছি। তো এক্ষুনি চলো রেডি হয় না একটু, তারপরেই যাবো, 8টা বেজে যাবে। সব হয়ে গেছে, রঙ্গোলি বানিয়ে নিয়েছি, তারপরে সব প্রদীপ দিয়ে দিয়েছি। তাও তোমাদের দেখাচ্ছি। আমি কাছে সকালবেলা কাজের প্রয়োজন, পুরো চোখে স্প্রেড করে গেছে। তো প্রথমে ফেস ওয়াশ করবো, তারপরে গিয়ে রেডি হবো। তার প্রথমে তোমাদের দেখে কেমন হয়েছে, দেখো কমেন্টস করে জানাবে রঙ্গোলিটা কেমন দেখতে বাইরে। আমি রেডি হয়ে পরে তারপরে দেখা হচ্ছে। বাই বাই। ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করে জানিও, ব্যাকগ্রাউন্ড ইগনোর। রেডি, কিন্তু এখনো দিদি হয়নি, এখনো দিদি নিজে জামা পড়ছে। তো অলরেডি কিন্তু মানে 8:45 বাজে হয়ে গেছি রেডি। তো চলো আমার আউটফিটটা দেখাই, কেমন লাগছে কমেন্টস করে জানাবে। তো চলো এবার আমরা যাবো বাজি ফাটাতে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা নিচে চলে এসেছি, আর আমরা যেই মানে ভাবলাম যে ওপরে গিয়ে এখন ভিডিওটা স্টার্ট করবো, দুম করে এত জোর, দেখো খুব জোরে জোরে, এখন খুব কম হয়েছে, মানে এত জোরে, বাপরে এত জোরে আওয়াজ হলো যে কি আমরা তো আর ভিডিওই করে চালাতে পারি। টাকা বলেছি একটু দাঁড়াই, 5 মিনিট পর পাঠাবো। আমার দিকে হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এই দেখ আমার জানি নেই কেন ঠিক আছে, কোথায় ওই এক জায়গায় রাখিস, আগে পিছে করে দিয়েছে। নে নে নে, ধরা ধরা, এটা ধরা, বলো না, জ্বালা জ্বালা। ওটা ভিজে গেছে, এটাকে ফেলি। আরে একটু আগে দে। হয়নি, ধরেনি, ওতে কি হয়? ওরে পায়ে করে একটু ঘুরিয়ে দে। এইটা দেখ তো বাবু, এইটা দেখ তো। লাগাচ্ছে, আর ওখানে এখন আর যাচ্ছে। ফাটাতে পারবে না, খালি ক্যামেরা করতে এসছে। কি করতে ক্যামেরা করতে? চলে যা, বাড়ি চলে যা। তুবড়ি না, আগে চুবড়ি বাবা। টুকরি আছে? হ্যাঁ আছে, যারা বা তুবড়ি এনেছে। একটা ফানুস আছে, তোমরা হয়তো খুব আবছা দেখতে পাচ্ছ কারণ একটু দূরে আছে, তাও এটা কি হয় মাইয়া? সব ড্যাম ভাই। হ্যাঁ ভালো না, এইগুলো ফাটাই, এগুলো ফাটাই।
কিছু কিছু না ভালোই ফাটছে তো এমনি। দেখো কি বাজি ফাটছে। ফাটছেই তো না বাবা, তুই জানা দিয়েছিল না এটা আমারটা, না না আমার বাবাও এনেছে, আমি দুটো এনেছি, আমি নিজেও যাই না। না আমি তোর ব্যাগেই ফেলেছিলাম দুটো না একটা। তাহলে আমার বাবাও একটা, দুটো আছে। আমরা প্রচুর হাঁপিয়ে গেছি, অনেক বাজি ফাটিয়েছি, এখনো অনেক কিন্তু বাজি রয়ে গেছে, তো ভেবেছি কালকে ফাটাবো, আজকে আর এত ফাটাবো না। এখানে অন্ধকার লাগছে প্রচুর। যাই হোক আমরা অনেক কিন্তু বাজি ফেটে যেতে হবে, সেকেন্ডে ছিলাম। আমি তোমাদেরকে কালকে বলেছিলাম প্রচুর বাজি ফাটছে। আর ওই একটা ঋতুরাম বসে আছে ওখানে, দাঁড়িয়ে আছে, চালাতেও প্রচুর ভয় পাচ্ছে। দেখ না জ্বলছে না, দেখো কত ফাটছে, পর পর জাস্ট ফাটিয়েই যাচ্ছে। দেশলাইটা কোনোভাবে জ্বলে গেলে হয়ে গেল। তুমি আমি এর পঞ্চম আছে, তাই জন্য তাই জন্য ভাবলাম যে কি এই বাজিগুলো অন্তত রেখে দিই, কারণ মানে এই বাজিগুলো অন্তত ফাটিয়ে দিই, কারণ কালকে একদম টাইম হবে না। তাও কালকে আমরা আসবো 8টায়, এখন 10টা বাজে, এই টাইমে আসবো, মানে আসবো 8টা 8:30টার সময়। আমাদের ছাদেও তো হয়তো আমি কোথায় যেতেও পারি, দিদি বলছে এখন হ্যাঁ ও একটু পরে যাবে, আমরা একটু বসে খুব আমি বলতেই পারবো না যদি এত ফাটায়। তো যাই হোক, তো এখন কিছুক্ষণ পর আমরা যাবো, তো এতক্ষণ আমাকে মানে এখন আমাকে একটু তো এখন আমাদের একটু রেস্ট করি, কিছুক্ষণ পর আবার যাবো। উফ সো টায়ার্ড, কালকে আবারও ফাটাবো। কিন্তু এবারে যেন সব কিছু সব ফেস্টিভ্যালের মুহূর্তটা না কেমন একটা যেন পড়েছে। কেন? অষ্টমী নবমী দুর্গাপুজোতে একবার দিনে পড়লো। আমি তো জানি না যে কি কালকেও দেখবে বাজি ফাটবে অনেকে, বোধহয় কালকেও অনেকের নাকি দিওয়ালি আছে, আমি জানি। হ্যাঁ খুব খিদে পাচ্ছে, তাই জন্য প্রসাদ খেয়ে নিচ্ছি, একটু খাচ্ছি আমি। তো আমি এখন ঘরে তো চলে এসেছি, তোমরা দেখলে। তো এখন আমি আমার ফেভারিট কার্টুন দেখছি, বড় হয়েছে কিন্তু এখনও ওই কার্টুনের নেশা যায়নি। হ্যাঁ কার্টুনটা দেখছি, তারপরে হয়তো উপরে ছাদে যাবো, জানি না। চলো, আমাদের ডিনারে আছে লুচি, আলুর দম আর পনির। গেছিলাম আমি আর মা, একটু দেখছিলাম, তারপর আমরা ভেবেছি যে কি অনেক বাজে গেছে, তো তবে তাই ভাবলাম যে কি সবাই তো এখন এত রাত্রিরেই ফাটাচ্ছে, আমি বলতেই পারছি না এত আওয়াজ হচ্ছে, তাই জন্য ভাবলাম যে কি আমরা যাবো আর একটু পরে, যখন গিয়ে মানে খেয়ে উঠে আমরাও গিয়ে একটু বাজি ফাটাবো ভেবেছি। শোনো কত আওয়াজ, 2 সেকেন্ড থামছে না। চলে এসছে এখন আমাদের ডিনার, আর আমরা টিভি দেখছি, টিভি দেখতে দেখতে লাঞ্চ। এই দিওয়ালিটা তো আমাদের এভাবেই কেটে গেল। এখন আমরা ড্রেস চেঞ্জ করে ডিনারও করে নিয়েছি। আর আমাদের এখন 12:30 বাজে, আর এখনো কিন্তু বাজছে কন্টিনিউয়াস। এখন এটা তো 1টা-2টা অবধি চলবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি সবাইকে। খুব সাবধানে তোমরা বাজি ফাটিও। তো যাই হোক, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই বাই।